सप्तम ग्राम विधानसभा में चुनाव प्रचार के दौरान भाजपा प्रत्याशी स्वराज घोष ने तृणमूल कांग्रेस पर तीखा हमला बोला। उन्होंने आरोप लगाया कि तृणमूल कांग्रेस पश्चिम बंगाल को बांग्लादेश बनाना चाहती है। स्वराज घोष ने कहा कि क्षेत्र में सनातनी हिंदुओं की अधिक आबादी होने के बावजूद पंचायत में दूसरे समुदाय के लोगों को जिम्मेदारी दी गई। उन्होंने जनता से अपील करते हुए कहा कि भाजपा को सत्ता में लाना जरूरी है। साथ ही उन्होंने दावा किया कि भाजपा की सत्ता में आती ही माफियाओं पर सख्त कार्रवाई की जाएगी। তারা আশীর্বাদ করছে, কিন্তু এখানকার যারা বাসিন্দা 80% 80% মানুষের কাছে একটাই দাবি, এবং তারা গিয়ে বলছে যে আমাদের এলাকায় যেখানে 80% হিন্দু, সেখানে প্রধান উপপ্রধান সংখ্যালঘু। আমি সংখ্যালঘু ভাইদের ছোট করছি না, কিন্তু এই সপ্তগ্রাম এলাকাবাসীদের ভাবতে হবে যে তাহলে কি এই এলাকাটাকে যে বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি চক্রান্ত করছে। কারণ এই এলাকায় রাস্তাঘাট সেভাবে উন্নয়ন হয়নি, পানীয় জল বাড়িতে যায়নি, জলের কানেকশন পায়নি। প্রত্যেকের একই কথা যে জলের কানেকশনটা করিয়ে দিয়েছে, জল কানেকশন পাচ্ছে না। এই এরিয়াতে যেভাবে মানুষ ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে আছে, মানে বাড়িতে গিয়ে রাতে রাতে ভয় দেখাচ্ছে, সেই থেকে তা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আজকে বাড়ির দরজা খুলে খুলে তাদের পছন্দের প্রার্থীকে আশীর্বাদ জানাচ্ছে যে আপনারা পরিবর্তন আনুন। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই এলাকায় পরিবর্তন হবে এবং সপ্তগ্রাম বিধানসভা পরিবর্তন হবে। এলাকা তো ঘুরলেন, সমস্যা নিশ্চয়ই কিছু দেখেছেন, বিশেষ সমস্যাটা। দেখুন, এলাকার সমস্যা তো পানীয় জলের সমস্যা, এই এলাকার রাস্তাঘাটের সমস্যা, তার সাথে এখানে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই প্রাথমিক বিদ্যালয়গুলো জীর্ণ অবস্থায় পড়ে আছে, সেগুলো কোনো ডেভেলপমেন্ট নেই। এবং তার সাথে কর্মসংস্থান এখানে কোনো সুরাহা নেই। এখানেতে যে মানুষ যে কাজে বেরোবে বা কাজ করবে তাদের নির্দিষ্ট কোনো দিশা নেই। এখানে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে আছে এই এলাকাতে, এবং এই এলাকাতে যারা সংখ্যালঘু ভাইরা আছেন, আমি তাদেরকে ছোট করছি না, তারা তাকিয়ে বেড়াচ্ছেন, তারা